গোবর সার, সে সমস্ত সারগুলি ব্যবহার না করলেও চলবে। প্রচুর পরিমাণে জৈব সার অনেক রকমভাবে তৈরি হয়ে থাকে। তো এটাকে দেখে অনেকের মনে হতে পারে এটা একটা ব্যাঙের ছাতা, কিন্তু এটা ব্যাঙেরই ছাতা, কিন্তু এটা কিন্তু সেই আপনার যেটা আমরা খেয়ে থাকি মাশরুম সেটা নয়। এটা নর্মাল একটি গাছ, যেটা সাধারণত পচা জায়গাতে হয়ে থাকে। এটা একটা পরজীবী উদ্ভিদ। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা যেমন ছাতার মতো হয়েছে, ঠিক তার উল্টোটাও হয়ে থাকে। এটা যেমন তার ঠিক ছাতার উল্টো দিকে রয়েছে। এটাতে বৃষ্টির জল জমে যাবে, এটাতে বৃষ্টির জল বেরিয়ে যাবে। তো এই সমস্ত কিছু আপনারা দেখা পাবেন সেই সমস্ত স্তূপগুলোর মধ্যে, যেখানে দেখবেন বিভিন্ন ধরনের এগুলি ধান চাষ করার পরে যে সমস্ত ধানগুলি মাড়াই করা হয় খেসারে, সেই সমস্ত খেসারের যে কারিগুলি থাকে সেগুলি ফেলে রাখা হয়। আর এই কারিগুলি কিন্তু একটা সময় এসে কিন্তু এত সুন্দর একটা জৈব সারে পরিণত হয়। এই সমস্ত জৈব সারগুলি আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি। আর এগুলিকে সংগ্রহ করতে হলে কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন লোকের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এটা একটা পাতা পচা সারি আপনারা বলতে পারেন, যেহেতু গাছ থেকেই তৈরি, ধানের গাছ এবং তার সমস্ত কাণ্ড যেগুলি ফেলে দেওয়া হয় সেগুলি। আর এগুলি মূলত এই বর্ষা শেষ হয়ে গেলে, যখন আপনার একটু ঠান্ডা ঠান্ডা পড়বে নভেম্বর মাস, তখন এগুলো একদম সম্পূর্ণরূপে আপনার এগুলো সারে পরিণত হবে। আর গ্রামগঞ্জের যে চাষিরা রয়েছে তারা কিন্তু এই সমস্ত সারগুলিকে এগুলিকে তুলে বিভিন্ন জমিতে পুরোভাবে ছড়িয়ে দেয়। তার ফলে কি হয়, তারা রাসায়নিক যে সারটি রয়েছে সেটা কম ব্যবহার করে, আর এই সারটিকে একটু বেশি পরিমাণে ব্যবহার করে। তাতে জমির গুণাগুণ ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার তেমন কোনো খরচা নেই, বিনা খরচা এগুলি পাওয়া যাচ্ছে। এবং এগুলি যদি আপনারা খেয়াল করেন, গ্রামগঞ্জে যান, তাহলে বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঢিপগুলি দেখতে পাবেন। আর এর মধ্যে যদি আবার কিছু পরিমাণ গোবর মিশিয়ে দেওয়া হয়, তাহলে তো এর গুণাগুণ আরও বেড়ে গেল এবং সেটা কিন্তু আরও অনেক সুন্দরভাবে বেড়ে গেল এবং সেটা কিন্তু গাছের আরও উপযোগী। তো এই সমস্ত সারগুলি আপনারা বিনা পয়সায় যদি পেতে চান, তাহলে বিভিন্ন গ্রামগঞ্জে চলে যান এবং তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা পেয়ে যাবেন। এগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন কিন্তু তেমন পরিমাণে কিন্তু হবে না। আর দেখতে কিন্তু একটা আবর্জনা স্তূপ, এবং প্রথম অবস্থায় কেউ দেখলে এটা বলবে কোন পাগল এখানটা এসে বসে আছে যে পাগলামি করছে এগুলো। আর এগুলি পাগলামি একমাত্র বাগানীদের ক্ষেত্রেই দেখা যাবে, আর সবাই কিন্তু এই সমস্ত পাগলামিগুলো করে না। আর মূলত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই সমস্ত ফান্ডগুলি কিন্তু এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এগুলি মোটামুটিভাবে একটা পরজীবী উদ্ভিদ, বিভিন্ন ধরনের পচা জিনিসের উপরেই হয়ে থাকে। আর এদের যে গ্রোথটা, সেই গ্রোথটা দেখে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন যে কি পরিমাণ এর মধ্যে খাবার রয়েছে। আর বেশ কিছুদিন পর গেলে কিন্তু এই সমস্ত জায়গাগুলি সম্পূর্ণরূপে বিভিন্ন আবর্জনা জঙ্গল এতে ভরে যাবে, কারণ তারা তখন খাবার সংগ্রহ করার জন্য এই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই বাসা বেঁধে ফেলবে। আর খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে, কারণ এগুলি মাটিতে এখনো পরিণত হয় না, সবে পরিণত হওয়া শুরু হয়েছে। এই যেগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা যদি শুকিয়ে যায় সম্পূর্ণরূপে একটা দারুণ খাবার, আর প্রত্যেকে এই সমস্ত খাবারগুলি ব্যবহার করতে পারবেন। তো আর কিছু বলার নেই, এই সমস্ত জিনিসগুলো যারা নিতে চান তারা অবশ্যই গ্রামগঞ্জে কিন্তু ভিজিট করুন। এই সমস্ত জিনিস কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন।